বন্ধুরা আসসালামু আলাইকুম। সবার আগে বাংলাদেশ খবর থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক দিনা আপার কাছে এই 8ই মার্চ উপলক্ষে কিছু জানতে চাই। আপা বলেন। ধন্যবাদ। আপনাদের কি চ্যানেল? সবার আগে বাংলাদেশ খবর। ধন্যবাদ সবার আগে বাংলাদেশ চ্যানেলকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আজকে হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস। এই দিনে আমরা প্রতিবারের মতো নারীরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা রাস্তায় দাঁড়াই, ঘরে দাঁড়াই। এই 17 বছর ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে আমরা কোনো সুযোগই পাইনি। দাঁড়াতেও ভয় ছিল, কিন্তু এইবার আমরা নির্ভয়ে এবার আমরা রাস্তায় দাঁড়াতে পারছি। আমরা আমাদের নিজেদের কথা বলার সুযোগ পাচ্ছি। এবার আমাদের একমাত্র দাবি থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তিনি যে 31 দফা দিয়েছিলেন, এই 31 দফায় নারীদের যে 24 নম্বরে আছে নারীর মর্যাদা, সুরক্ষা, ক্ষমতায়নের পদক্ষেপগুলো, এইটা আমরা বাস্তবায়ন চাই। এবং নারী সংসদে শ্রমিকদের কোনো প্রতিনিধি নাই, এবং এবার আমরা সংসদে নারী শ্রমিক প্রতিনিধি দেখতে চাই, এবং নারীদের সঠিক স্বাস্থ্যসেবা চাই, এবং যেখানে থাকবে না কোনো নির্যাতন, নিপীড়ন, সঠিক সুবিধা নারীদের জন্য রেশনিং ব্যবস্থা চাই। নারীদের জন্য আরও চাই যে যেরকম ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, এটা শ্রমিকের নামেই শ্রমজীবী নারীদের জন্য এই কার্ড বন্টন করা হোক। এই আশাবাদ আজকে আপনাদের কাছে ব্যক্ত করছি, এবং সফল হোক নারী দিবস। আরেকটা জিনিস জানতে চাই, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নারীরা অপমান অপদস্থ হচ্ছে, তা আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা শ্রমিক দল থেকে কি কার্যকরী ভূমিকা রাখছেন? আপনারা নিশ্চয়ই জানেন যে এটা যুগের পর যুগ ধরে নারীরা বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমরা এবার একটা ডিসিশন নিয়েছি যে নারীরা ঘরে থাকার জিনিস নয়, নারীরা কোনো বদ্ধ করে এই প্রোগ্রামটা করবে না। আমরা আপনাদের সঙ্গে, ভাইদের সঙ্গে, পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে পথ চলতে চাই, এবং দেখাতে চাই যে কোনো অপশক্তি নারীদেরকে ঘরে আটকে রাখতে পারবে না। এবং এই আশাবাদ ব্যক্ত করি। আপনারা জানেন যে আইএলও কনভেনশন আছে সহিংসতার বিরুদ্ধে, এবং অনলাইন জিরো, এটা ইন্টারিম গভর্নমেন্ট রেটিফাই করেছে। কিন্তু আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলবো, এবং আমরা সংসদে এটা নিয়ে কথা বলবো, যেটা আইনে পরিণত হয়, যাতে কর্মক্ষেত্রে, কর্মজগতে কোথাও যেন সহিংসতার নারীরা শিকার না হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।